আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি ধনিয়া পাতার চপ বানিয়ে দেখাবো। আর এই ধনিয়া পাতার চপটা খেতে যে কি মজা হয়। এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ধনিয়া পাতাগুলি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। আর এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। এখন দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন, আরও দেব হাফ কাপ ময়দা, আরও দেব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এতে করে এই চপটা ভীষণ মচমচে হবে, ক্রিস্পি হবে। এখন দিয়ে দেব কিছু মশলা। এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া, 1/4 চামচ হলুদ গুঁড়া, 1/4 চামচ ধনিয়া গুঁড়া, সামান্য একটু ফুড কালার, সামান্য একটু খাওয়ার সোডা আর স্বাদ মতো লবণ। এখন সব দিয়ে দিব। আর দিয়ে দেব 1 প্যাকেট ম্যাজিক স্বাদের মশলা। এতে করে এই চপের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে সব মিশিয়ে নেব। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। সকালে অথবা সন্ধ্যার নাস্তায় খুবই মজা হবে এই চপটা। এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে এখন আমি অল্প অল্প পানি দিব আর এই ব্যাটারটা তৈরি করে নেব। ঘন একটা ব্যাটার বানাতে হবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এর ঘনত্বটা কেমন দেখতে পাচ্ছেন? ঠিক এভাবে ব্যাটারটা বানাতে হবে। এখন আমি ধনিয়া পাতাগুলি একটু সাজিয়ে নিচ্ছি। যেহেতু ধনিয়া পাতার চপ বানাবো, এভাবে 3-4টা করে একসাথে নিয়ে নিতে হবে। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমি এই ধনিয়া পাতার চপগুলি একটা একটা করে দিয়ে দেব। ধনিয়া পাতার লাস্টের অংশটা একটু কীভাবে ব্যাকা করে দিবেন, তাহলে দেখতে দেখবেন চিংড়ি মাছের মতো লাগবে। মনে হবে যে চিংড়ি মাছের চপ খাচ্ছেন। খুবই মজা হয়, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর এই ম্যাজিক স্বাদের মশলাটা দেওয়ার জন্য আরও বেশি মজা হয় খেতে। এখন আমি একটু সময় নিয়ে লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। এখন তো ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতার দামটাও খুব কম। আপনারা অবশ্যই এই চপটা বানিয়ে খাবেন। আমার চপগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নেব। খেতে ভীষণ ক্রিস্পি হয়। এই তো এভাবে আমি সবগুলি চপ ভেজে নেব। খুব সুন্দর লাগছে দেখতে। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার ধনিয়া পাতার চপ। এখন আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।